মাঝরাতে বান্ধবী কাচ্চি রান্না করলো। জীবনে হাজারো সম্পর্ক আসে যায়, কিন্তু সত্যিকারের বন্ধু কখনো হারিয়ে যায় না। বন্ধুত্বের সম্পর্ক হলো একসাথে পথ চলার গল্প। কাচ্চি রান্না করার জন্য আগে থেকে খাসির মাংস কিনে রেখেছিল। যেহেতু খাসির রানটা কাটা ছিল না, এই জন্য ভাইয়া দা দিয়ে কেটে দিচ্ছে। খাসির মাংসটা কাটা হয়ে গিয়েছে, এখন এটা ধুয়ে ভালোভাবে রেখে দিবে। রাত 12টা পার হয়ে গিয়েছে, আর তখন আমরা এসেছি কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য। কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে কাচ্চিটা রান্না করবে, আর এদিকে বাসমতি চালটা গামলায় ঢেলে নিচ্ছে। এখন চালটা ধুয়ে রেখে দিবে। পেঁয়াজ ভেজে নিচ্ছে বেরেস্তা করার জন্য। এই তো বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন এটা বাটিতে উঠাই নিবে। বেরেস্তা বাটিতে উঠানোর পরে এখন আলুটা ভেজে নিবে। সব আলুগুলো কড়াইতে দিয়ে দিল। এই তো আলুটা ভাজা হচ্ছে। আলুটা ভাজা হয়ে গেলে এবার বাটিতে উঠাই নিবে। আলু বাটিতে উঠানোর পরে এবার এখানে ঘি দিয়ে দিল। ঘি দেওয়ার পরে সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিল। এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিল। তবে কাচ্চি বিরিয়ানির আলু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আবার লবণ দিয়ে মেখে আলুটা এক পাশে রেখে দিয়েছে। এখন খাসির মাংসটা মেরিনেট করে রাখবে। প্রথমে টক দই, আদা রসুন বাটা এবং সয়া সস দিয়েছে। দারুচিনি, তেজপাতা, সাদা এলাচ, গোলমরিচ দিয়েছে। এরপর কাচ্চি বিরিয়ানি মশলাটা দিয়ে দিল। লবণ ও 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছে। এবার মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিবে। মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে একপাশে রেখে দিবে। মাংসটা মাখানো হয়ে গিয়েছে, আর এদিকে রাত 1টা বেজে গেছে, এখনো কিছুই হয়নি। কয়লাগুলোতে আগুন ধরিয়ে নিয়ে এটা মাংসের মধ্যে দিয়ে দিল। কয়লাতে ঘি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। ঢাকনা দেওয়ার পরে 5 মিনিট রেখে দিয়েছে। 5 মিনিট পরে মাংস থেকে কয়লাটা সরিয়ে নিয়েছে এবং এখানে সবগুলো আলু দিয়ে দিয়েছে। এবার এখানে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়েছে। কাঁচামরিচ দেওয়ার পরে সব বেরেস্তা দিয়ে দিল। এরপরে আলু বোখারা দিয়ে দিল। সামান্য পরিমাণে নারকেল বাটা দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিবে। আর এদিকে আমি মজা করে বলছিলাম আজকে কাচ্চি খেয়ে আমরা সকালে ঘুমাতে যাব, তবে রাতে আমরা কেউই ঘুমাবো না। এবার পানিটা উঠাইয়া দিল এবং পানিতে কিছুটা লবণ দিয়ে দিল। তেজপাতা, সাদা এলাচ, গোলমরিচ এবং গোটা জিরা দিয়ে দিল। সামান্য পরিমাণে সয়াবিন তেল দিল। এবার লেবুর রস দিয়েছে। লেবুর রস দেওয়ার কারণে ভাতটা একটু ঝরঝরে হবে। পানিটা গরম হয়ে এসেছে, এখন এখানে চালটা ঢেলে দিবে। চাল ঢেলে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়েছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল। এই তো চালটা সিদ্ধ হয়ে এসেছে। এখন ভাতগুলো একটা ছাঁকনিতে ঢেলে নিব এবং এটা সম্পূর্ণ পানি ঝরিয়ে নিব। তবে ভাতটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না। আর এদিকে বান্ধবী বলছে যে দেখো কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর গন্ধ বের হয়েছে। এবার আগে মেরিনেট করা মাংসগুলো পাতিলে ঢেলে দিব। পাতিলে ঢালার পরে মাংসগুলো হাত দিয়ে ঠিক করে দিব এবং আলুটা একটু উপরে দিয়ে দিব। এবার ভাতটা উপরে ঢেলে দিব। হাত দিয়ে ভালো করে সমান করে দিব এবং এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিব। এখন সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিয়েছে। কয়েকটা আলু বোখারা দিয়ে দিল। আলু বোখারা দেওয়ার পরে দুধের সঙ্গে ঘি মিশিয়ে রেখেছিল সেটা এখানে দিয়ে দিবে। সবকিছু দেওয়ার পরে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ময়দাটা চারপাশে ভালো করে দিয়ে দিয়েছে যাতে ভিতরের হাওয়াটা বাইরে বের না হয়ে যায়। তবে অল্প আঁচে বিরিয়ানিটা রান্না করতে হবে। অনেক সময় অপেক্ষা করার পর ফাইনালি কাচ্চিটা রান্না হয়ে এসেছে। তবে ছুরি দিয়ে ময়দাটা কেটে নিচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, কিন্তু চালটা একটু কম সিদ্ধ হয়েছিল। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।